আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। একটু দ্রুত করে সবাই হাজির হয়ে যাও। সবাইকে নিয়ে তাহলে ভাইয়া একসাথে ক্লাসটা শুরু করব। আমি অনেককে দেখতে পাচ্ছি, আবার অনেকে আসবে। আস্তে আস্তে চলে আসো, আমরা কাইন্ডলি ক্লাসটি শুরু করে দিব। দেরি করবো না বেশি, হ্যাঁ? বেশি না, মাত্র 1 ঘন্টার মতো ক্লাসটা হতে পারে। আজকের ক্লাসে কোন জায়গায় ভুল করো, হ্যাঁ, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, ক্লাসটা সর্বপ্রথম আমি বলবো সবাই শেয়ার করে দাও। ক্লাসটা শেয়ার করে দিলে হবে কি জানো ভাইয়া, ক্লাস নেওয়ার মোটিভেশন পাবো। স্টুডেন্ট থাকলে যে না, আমার কিছু স্টুডেন্ট আছে যারা ক্লাস করতেছে, তাদের উদ্দেশ্যে আমার ক্লাসটা নিতে হবে। ঠিক আছে, এই একটা উদ্দেশ্যে আমার ক্লাসটা নিতে হবে। এই একটা উদ্দেশ্য মাথায় থাকবে যে আমার কিছু ভাই বোন আছে, তাদের ক্লাসটা নিতে হবে। তাদের ক্লাসটা না নিলে তারা আমার জন্য বসে থাকবে। কথা বুঝছো? সবাই একটু দ্রুত হাজির হও। আমি একটা শেয়ার করে দিলাম, তোমরা একটু শেয়ার করে দাও তাড়াতাড়ি। আমি এখনই ক্লাসটি শুরু করে দেব। আর ইংলিশ নিয়ে যার যত সমস্যা, যা লাগে কমেন্ট বক্সে জানাবা, মেসেঞ্জারে না ভাইয়া। একটা একটা করে সলভ করতে গেলে অনেক সময়। ঠিক আছে, ভাইকে জাস্ট জানাবা, কমেন্টে আমি অপশন দিব কোন টপিকে সমস্যা জানাও। সবাই জানাবা, ওই টপিকগুলোর উপর আমি ক্লাস নেব। এগুলো শেষ হোক আগে, তারপরে ওই টপিকগুলো আমি ক্লাস নেব। সবাই একটু দ্রুত হাজির হয়ে যাও। হাজির হয়ে সবাই একটা করে শেয়ার দিয়ে দাও। মেসেঞ্জারে না ভাইয়া, একটা একটা করে সলভ। ঠিক আছে, সাউন্ড কোয়ালিটি হতে সবকিছু ঠিক আছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাই আসো, কেউ মাইন্ড করিও না প্লিজ। আমি এখন শুরু করে দিব ক্লাসটা। ঠিক আছে, কেউ মাইন্ড করিও না। ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। ইব্রাহিম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন? ওকে, সবাই একটু দ্রুত আসো। সবাই আসো, সবাইকে নিয়ে করি ক্লাসটা। তো আজকের টপিক হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব করব, পড়ার আগে আমরা একটু নোটে যাই। নোটে যাবো কারণ হচ্ছে পজিটিভ ভার্ব করতে গেলে কোন কোন ঝামেলাগুলো ফেস করা লাগে, ওই ঝামেলাগুলো আগে ক্লিয়ার করি, তারপরে এমসিকিউ তে টান দিই। তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, সবাই রেডি কিনা বলো ভাই? আর্টিকেল প্রনাউন্সিয়েশন, হ্যাঁ আমি অপশন দিব। আসুন, নোটে গেলাম। সবাই আমার সাথে সাথে লিখবা, পারলে লেখো। পজিটিভ ভার্ব কি? মনে করো একটা লোক, উনি হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট নিজে কোনো কাজ না করে অবজেক্টকে দিয়ে কাজটা করায়। কাকে দিয়ে কাজটা করায়? অবজেক্টকে দিয়ে কাজটা করায়। সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। যেমন মা শিশুকে খাওয়ায়। কে খাওয়ায়? মা খাওয়ায়, মা কিন্তু খায় না। এখন সাবজেক্ট কে? মা। খাওয়ায় কাকে? অবজেক্টকে। তাহলে খাওয়ানোর কাজটা করেছে কাকে দিয়ে? শিশুকে দিয়ে। তাহলে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কাজটা করিয়ে নেয় যে ভার্বের সাহায্যে, সেটাকে বলে পজিটিভ ভার্ব। এটা না জানলেও সমস্যা নাই। পজিটিভ ভার্বের ক্ষেত্রে তোমরা 5টা জিনিস ফলো করবা। ওই 5টা জিনিস থেকে মেনলি পরীক্ষা প্রশ্ন আসে। 7টা জিনিস আছে, 7টা লাগবে না, 2টাও লাগে না। 5টা জিনিস তোমরা শিখবে। 1 নম্বরে শিখবে তোমরা মেক অথবা লেট, তারপরে আছেন হ্যাভ, তারপর আছে গেট, তারপর আছে হেল্প। তাহলে এই জিনিসগুলো শিখলে তোমার ঝামেলা ক্লিয়ার। 1 নাম্বার প্রশ্নে আসো। তোমাকে শিখতে হবে ডুয়ার, শিখতে হবে রিসিভার। ডুয়ার আর রিসিভার শিখতে হবে তোমাকে। সর্বপ্রথম এই জিনিসটা শিখো, তারপরে মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প এই জিনিসগুলো শিখিও। তাহলে আসো, ডুয়ার কি? ডুয়ার মানে হচ্ছে ভাইয়া পারে, সক্ষম। মানে কি? নিজের কাজ নিজে করতে পারে। নিজের কাজ নিজে করতে পারে যে, তাকে বলা হয় ডুয়ার। তাহলে যে জিনিসটা নিজের কাজ নিজে করতে পারে তাকে কি বলা হয়? ডুয়ার। বা যে ব্যক্তি নিজের কাজ নিজে করতে পারে তাকে বলা হয় ডুয়ার। ডুয়ার মানে কি ভাইয়া?
নিজের কাজ নিজে করতে পারে। আর রিসিভার কি ভাইয়া? নিজের কাজ নিজে করতে পারে না, সক্ষম না। এইটুকু ক্লিয়ার কিনা বলো? সবাই একটু দ্রুত হাজির হও, সবাই সবাইকে মেনশন দাও, আজকে অনেক কমে গেছে তোমরা। ঠিক আছে, পরীক্ষার রেজাল্ট আমি অলরেডি ইমেলে পাঠিয়ে দিয়েছি তোমাদেরকে, ইমেলে অলরেডি পাঠিয়ে দিয়েছি আমি। হ্যাঁ, ওকে ওকে, সব পড়াবো, টেনশন নিও না। আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি, ভালো আছি। তাহলে নিজের কাজ নিজে করতে পারে সেটা হচ্ছে ডুয়ার, আর নিজের কাজ নিজে করতে পারে না সেটা হচ্ছে রিসিভার। আমরা আসবো, এখন আসো পাঁচটা জিনিসের মধ্যে মেক আর লেট যেখানেই পাবা, এটা ডুয়ার হোক বা রিসিভার হোক, ডুয়ার হোক কিংবা রিসিভার হোক, মেক লেটের পরে ডুয়ার থাকুক, সাবজেক্টটা ডুয়ার থাকুক, বা নিজের কাজ নিজে করতে পারো অথবা না পারো, ব্যক্তি দিয়ে বস্তু দিয়ে শিখো তো তোমরা ঝামেলা বাঁচবা। এই কারণে ব্যক্তি বস্তু দিয়ে আমি শিখাচ্ছি না, ব্যক্তি বস্তু দিয়ে সবাই শিখায়। ঠিক আছে, ডুয়ার মানে কি? যে নিজের কাজ নিজে করতে পারে সে হচ্ছে ডুয়ার, তোমরা ব্যক্তি ধরো আর কি এখানে। আর যে নিজের কাজ নিজে করতে পারে না সে হচ্ছে রিসিভার, তোমরা বস্তু ধরো এখানে। কিন্তু 95% ঠিক আছে, 5% ঠিক নাই। ডুয়ার থাকুক বা রিসিভার থাকুক, ডুয়ার থাকুক বা রিসিভার থাকুক, ভার্বের বেস ফর্ম বসে। এক নাম্বার, এক নাম্বার জিনিস শেষ। এখন আসুন, লেটের পরে, লেটের পরে সাবজেক্টটা যদি রিসিভার হয়, সাবজেক্টটা যদি রিসিভার হয়, লেটের পরে সাবজেক্টটা যদি রিসিভার হয় বা নিজের কাজ নিজে করতে সক্ষম না হয়, তখন কি হবে? তখন হবে বি প্লাস বি3। এইটুকু 100% ক্লিয়ার কিনা একটু বলো ভাইয়া, তোমাকে তোকে দেখাই দিচ্ছি, আমি প্রশ্ন সলভে এগুলা স্মরণ করাই দিব। ঠিক আছে, প্রশ্ন সলভে এগুলো সমাধান করে দেবো, সবাইকে মেনশন দিয়ে দে। হ্যাঁ, 12 পাইছি, কেন ভুল করছো আমি দেখাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, লেটের ক্ষেত্রে, লেটের ক্ষেত্রে, লেটের ক্ষেত্রে ভাইয়া যদি রিসিভার হয় সাবজেক্টটা, লেটের পরবর্তী সাবজেক্টে যদি রিসিভার হয় তাহলে হবে বি প্লাস বি3। একটা দুইটা নিয়ম আমাদের পান্তা ভাতের মতো ক্লিয়ার। তারপর আসো ভাইয়া, হেল্প, হেল্পের ক্ষেত্রে দুইটা নিয়মে কারেক্ট, ডুয়ার হোক বা রিসিভার হোক, ডুয়ার রিসিভার যেটাই হোক না কেন, এক নাম্বার উঠবে ভার্বের বেস ফর্ম, এটাও কারেক্ট। দুই নাম্বার হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ ফর্ম, এটাও কারেক্ট। টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে, নাহলে ইনফিনিটিভ ফর্ম বসবে, দুটাই কারেক্ট, দুটাও বসতে পারে, কোনো দোষ নাই, কোনো ভুল নাই। তাহলে মেক, লেট, হেল্প, তিনটা ডান। আর দুইটা মাত্র আছে কি? হ্যাভ, আছে কি? গেট। এই দুইটা, এই দুইটার ক্ষেত্রে ভাইয়া রিসিভার হলে, রিসিভার যদি হয় বি3, গেটের ক্ষেত্রেও যদি রিসিভার হয়, রিসিভার হলে বি3 বসবে। ঝামেলা কোন জায়গায় ভাইয়া? ঝামেলা কোন জায়গায়? একটু আসো, একটু আসো। হ্যাভের ক্ষেত্রে ডুয়ার হলে বা নিজের কাজ নিজে করতে সক্ষম হলে তখন দিবা তুমি বি1। কারণ কি ভাইয়া? বি দিবা কেন? বি1 দিবা কারণ এখানে হ্যাভ আছে। ঠিক আছে, এই অংশটুকু নাও, ইটাকে 1 ধরো আর বিটাকে বি ধরো, বি1 শেষ। গেটের ক্ষেত্রে ডুয়ার যদি হয় কি হয়? ডুয়ার যদি হয়, গেটের ক্ষেত্রে ডুয়ার যদি হয়, এখানে টি আছে না, তাহলে 2 প্লাস বি1। আজ জীবনে কি ভুলবা ভাই? এখন আসো, আমি রিয়েল এক্সপিরিয়েন্সের মাধ্যমে তোমাকে জিনিসটা শেখাবো, রিয়েল ভাবে আমি তোকে শেখাবো। রেজাল্ট আমি তোমাদেরকে অলরেডি ইমেলে পাঠিয়ে দিছি, সবার রেজাল্ট। কেউ 20 পাও নাই, কেন পাও নাই? ক্লাসটা করো আগে, তারপরে আমরা প্রশ্ন সলভে যাবো। 10টা প্রশ্ন তো, 10টা প্রশ্নে যাবো। এইটুকু ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও। ওকে, হ্যাঁ ভাইয়া একটু রেসপন্স করবা আমাকে, হ্যাঁ একটু জানাবা, তাহলে ভাইয়ের জন্য সুবিধা হয়। ওকে, ভাইকে একটু জানাবা। আর ক্লাসটা যারা শেয়ার দাও না, শেয়ার দিয়ে দাও। হ্যাঁ, ক্লাসটা গুরুত্বপূর্ণ অনেক। আসা তাহলে, আমরা পজিটিভ ভাবে ছিলাম তাই তো?
আসো এখানে দেখো 1 নাম্বার প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন কি বলছে তোমাকে? শুভ্র লেট, মেক লেটের পরে যাই থাকুক না কেন ভার্বের বেস ফর্ম। কিন্তু হার ড্রেস, হার ড্রেস এখানে কি ডোয়ার না রিসিভার? রিসিভার। যাই থাকুক না কেন ভার্বের বেস ফর্ম। কিন্তু একটা কথা বলছি, রিসিভার যদি হয় তাহলে বি প্লাস বি থ্রি হয় বলছিলাম। তাহলে কি হবে? বি ওয়াস্ট। এটা বুঝছো? না বুঝলে জানাই পরে। 2 নাম্বার আসো। 2 নাম্বার আমাদেরকে কি বলছে দেখো, শামিম লেটস, মেক লেটের পরে যাই থাকুক না কেন ভার্বের বেস ফর্ম। পাইছি? পাইছি। 3 নাম্বার আসো ভাইয়া। 3 নাম্বার আমাকে কি বলছে? লিওন লেট মি, যাই থাকুক না কেন ভার্বের বেস ফর্ম। পাইছি? পাইছি। তারপর আসো ভাইয়া প্রফেসর লেট আস, ভাইয়া মেক লেটের পরে যাই থাকুক না কেন ভার্বের বেস ফর্ম। তারপর আসো when I was learning, ভাই বহুত কিছু দেওয়া আছে, এত কিছু পড়ার দরকার নাই। এই দেখো লেট, লেটের পর কি হবে? ইউজ হবে। ওকে। তারপর দেখো ডোন্ট লেট দ্যাট, লেটের পর যাই থাকুক না কেন ভাই ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে। তারপর আসো আপন মেক্স লেট, সরি মেক লেট, এগুলো করে ভার্বের বেস ফর্ম হয়। পাইছি? পাইছি। অর্ণব মেড দ্য অর্গানাইজেশন, মেক লেটের পর যাই থাকুক ভার্বের কি? বেস ফর্ম। বেস ফর্ম কই? এই এস টেস কিন্তু হবে না, কিচ্ছু হবে না। তারপর আসো রক্স ডিডন্ট মেক আস, মেক আস, মেক আসে কি হবে? টাইপ হবে। তারপর আসো আই ক্যানট সিম, আচ্ছা দরকার নাই, মেক আছে, মেকের পর কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। র্যান আছে, এটা এটা না, এটা রান। ঠিক আছে। তারপর রাকিব হেল্প দেম, রাকিব হেল্প, হেল্পের ক্ষেত্রে 2টা জিনিস হয়। 1 নাম্বারে ভার্বের বেস ফর্ম, 2 নাম্বারে টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে কি হবে ভাইয়া? কি হবে? ভার্বের বেস ফর্ম পাইছি, টু প্লাস ভার্বের বেস ফর্ম পাইছি, বি এন্ড সি। তারপর আসো ক্লিয়ার কিনা বলো, মেক লেট ক্লিয়ার কিনা আগে বলো। মেক লেট ক্লিয়ার কিনা বলো ভাইয়াকে। কোনো সমস্যা হবে? 1% সমস্যা আছে? থাকলে জানাও। ভাইয়া কথা বেশি বলবো না ভাইয়া, জায়গাটা ধরে দিব, ওই জায়গা থেকে প্রশ্ন আসলে আটকাবা না, এভাবে প্রশ্নগুলো আসবে। ঠিক আছে? কিন্তু তোমাকে জিনিসটা মাথায় রাখতে হবে। আর ডু আর রিসিভার কেন শিখাইছি এটা তুমি বুঝবা পরীক্ষার প্রশ্নে গেলে। 1 নাম্বারটা আরেকবার। ওকে সাইমুল ইসলাম 1 নাম্বারটা সুন্দর কথা। 1 নাম্বারে চলে যাই। 1 নাম্বার কই? আমরা 12 নাম্বার আছে কিন্তু। হ্যাঁ ভাইয়া শুভ্র হার ড্রেস, আমি বলছিলাম মেক লেটের ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বসে, এখানে কিন্তু কোনো জায়গায় বেস ফর্ম নাই। হ্যাঁ আরেকটা কথা আমি বলছিলাম ভাইয়া, লেটের ক্ষেত্রে, লেটের ক্ষেত্রে সাবজেক্টে যদি রিসিভার হয়, কি হয়? লেটের পরে সাবজেক্টটা যদি রিসিভার হয়, লেটের পরে সাবজেক্টটা রিসিভার হলে তখন কি বলবে? বি প্লাস বি থ্রি। বলছিলাম কিনা বলো? তাহলে রিসিভার কিনা আমরা কেমন বলবো? ড্রেস, হার ড্রেস, ড্রেস কি নিজে নিজে ওয়াশ হতে পারে? না, ড্রেস নিজের কাজ নিজে করতে সক্ষম না, ড্রেসকে ওয়াশ করা হয়। তার মানে ড্রেস নিজে নিজে ওয়াশ হতে পারে না, ড্রেসকে ওয়াশ করা হয়। ড্রেসকে যদি ওয়াশ করা হয়, এটা ডুয়ার না রিসিভার? রিসিভার। রিসিভার থাকলে কি হবে ভাইয়া? বি প্লাস বি থ্রি। লেটের ক্ষেত্রে এটা আলাদাভাবে পড়েছিলাম, মনে আছে? আমি এখানে চলে যাচ্ছি একটু। লেট যদি রিসিভার হয় বি প্লাস বি থ্রি হবে। দেখছো? একেবারে যা পড়াবো তা আসবে, কারণ এগুলো ভাই আমি অ্যানালাইসিস করা পাবলিক, খুব বেশি অ্যানালাইসিস করি এগুলো আগে থেকেই। তারপর আসো 11 পড়েছি আমরা। হ্যাঁ 12 এটাতে ছিলাম আমরা। কি বলছে আমরা একটু দেখি। হেল্প, হেল্পের পরে যাই থাকুক না কেন ভাইয়া ভার্বের বেস ফর্ম, না হলে টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে কি হবে? ভার্বের বেস ফর্ম পাইছি, টু প্লাস ভার্বের বেস ফর্ম পাইছি, কি হবে? এ এন্ড বি। তারপর আসো বব সেড দ্যাট, বাদ দে ভাই এত কথা। হেল্প আছে, ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম। তারপর আসো ঝামেলা কোন জায়গায় পড়বা এটা শেষ করলে বুঝতে পারবা। মাই টিচার হেল্প, হেল্প দিছে, এ বি কারেক্ট।
গট হবে না, V2 তে আছে এই কারণে। তারপরে আসো ভাইয়া, লেট দ্য প্রবলেম, সেম জিনিস, মেক লেটের পরে যাই থাকুক না কেন ভার্বের বেস ফর্ম হয় আমরা জানি, কিন্তু মেক দ্য প্রবলেম সলভ হবে, সলভ হবে, কিচ্ছু হবে না। কি হবে তাহলে? সলভ। প্রবলেম কি নিজে নিজে সলভ হতে পারে? তোমরাই বলো আমাকে, প্রবলেম নিজে নিজে সলভ করতে যেতে পারে, নাকি এটা কেউ না কেউ সলভ করে? কেউ না কেউ সলভ করে, তার মানে প্রবলেম নিজে নিজে সলভ হতে পারে না, কেউ না কেউ সলভ করে। কেউ না কেউ যদি সলভ করে, কার উপরে নির্ভরশীল কিনা? প্রবলেম সলভ হওয়াটা কার উপরে নির্ভরশীল? নিজে নিজে সলভ করতে সক্ষম নয়। ডুয়ার না রিসিভার? রিসিভার। রিসিভার যদি হয়, আর ভাইয়া, আর ভাইয়া লেট থাকে, তাহলে কি হবে? বি প্লাস B3 মনে আছে? তাহলে এই সলভটা আমরা দিব না। জিনিসটা বুঝতে পারছো? তোমরা তো জাস্ট মেক লেটের পরে যা থাকুক ভার্বের বেস ফর্ম, এই এই জিনিসটা ফলো করো। এই কারণে এখানে ভুল করবা। এখানে হবে কি? বি সলভড। এটুকু বুঝছো কিনা? 100% ক্লিয়ার কিনা বলো? বি সলভ হবে। 100% ক্লিয়ার কিনা একটু বলো? ওকে, বি সলভ। প্যাসিভ হবে, হ্যাঁ প্যাসিভ হলে রিসিভার, অ্যাক্টিভ হলে ডুয়ার। ভাই আর কি ভুল করবা এটাতে? প্লিজ ভাই ভুল করো না, এটা থেকে দেওয়ার পসিবিলিটি বেশি। ঠিক আছে, এটা থেকে নালে হ্যাপ থেকে নালে গেট থেকে। মেক লেট থেকে অনেক দিছে, আর দিবে বলে মনে হয় না, দিতেও পারে। ওকে, তারপরে দেখো ভাইয়া, হ্যাড আছে ভাইয়া, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাহলে হ্যাডটা কোথা থেকে আসছে? হ্যাভ বার থেকে আসছে, ঠিক না? তাহলে হ্যাড আছে মানে হ্যাভ আছে। হ্যাভ, হ্যাভের পরে যদি ডুয়ার থাকে, মানে সাবজেক্টটা ধরো মি, আমি, তাহলে তো ও তো নিজের কাজ নিজে করতে পারবে, প্রবলেমটা সলভ করতে পারবে, বিভ্রান্তিটা দূর করতে পারবে। তাহলে আমি বিভ্রান্তি দূর করতে পারলাম, আমি ডুয়ার। ডুয়ার হলে কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। ভার্বের বেস ফর্ম হলে কি হবে? সলভ হবে। B2 হবে না, টু সলভ হবে না, সলভিং হবে না, মনে আছে? আর যদি রিসিভার হইতো তাহলে B3 হইতো। তারপর আসো ভাইয়া, হাবিব হ্যাড এ পাজল। সেম কোয়েশ্চেন ভাইয়া, সরি সেম কোয়েশ্চেন না, এই দেখো একটা সমস্যা, সমস্যা নিজে নিজে সলভ হবে নাকি সলভ করবে? সলভ করবে। তাহলে কি হবে? বি সলভড। কিন্তু না, এখানে লেট দেয় নাই, এখানে দিয়েছে কি? হ্যাড। এখানে হ্যাড দিলে এরপরে যদি ভাইয়া প্রবলেম নিজে নিজে সলভ না হয়, তার মানে হচ্ছে রিসিভার। প্রবলেম নিজে নিজে সলভ না হলে কি? ডুয়ার না রিসিভার? রিসিভার। রিসিভার হলে B3, এই কারণে B3 হবে। এটা বলছো কিনা একটু বলো? 100-এ 100 বলছো কিনা একটু বলো? এটা 100-100 বলছো কিনা একটু বলো ভাইয়াকে? ওরে বাবা, চিয়ন মল্লিক সলভ দিছো কেন তুমি? এখানে তো সলভ হবে না। দেখো তোমাকে আবার বোঝাচ্ছি, হাবিব হ্যাড এ পাজল। আচ্ছা, পাজল মানে কি ভাইয়া? সমস্যা, অসুবিধা। এই সমস্যা, বিভ্রান্তিকর অবস্থা, এটা দূর করতে হবে। এটা কি নিজে নিজে দূর হবে নাকি কারো মাধ্যমে দূর হবে? কারো মাধ্যমে দূর হবে। কারো মাধ্যমে দূর হলে এটা নিজের সমস্যা নিজে সমাধান করতে সক্ষম না, সক্ষম না হলে রিসিভার। আর হ্যাবের ক্ষেত্রে, হ্যাবের ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম ভাইয়া? ডোয়ার যদি হয় B1, আর রিসিভার হলে, রিসিভার হলে B3, তাহলে কি হবে? B3 হবে। ঠিক আছে ভাইয়া? 17টা আবার বলেন, এই যে আবার বললাম, ঠিক আছে, এই যে বললাম, ঠিক আছে, ডান। তারপর আসো, তোমরা অনেক কমে গেছো বুঝছো, যাই হোক ক্লাস করো। দে হ্যাড দেয়ার লয়ার। লয়ার কি? ব্যক্তি না বস্তু? ব্যক্তি। ব্যক্তি, তারা কি করে? চেঞ্জড, চেঞ্জ, চেঞ্জিং, চেঞ্জ। তাহলে কি আছে হ্যাড এর পরে? ডুয়ার আছে। ব্যক্তি, ডুয়ার, ডুয়ার থাকলে কি হবে? ভার্বের বেস ফর্ম। তারপরে আসো, অর্পিতা হ্যাড হার অ্যাসাইনমেন্ট। ভাই অ্যাসাইনমেন্ট কি নিজে নিজে কমপ্লিট হয় নাকি কেউ না কেউ কমপ্লিট করে? কেউ না কেউ কমপ্লিট করে। তাহলে কি হবে ভাইয়া? নিজে নিজে কমপ্লিট করতে সক্ষম নয়, তাহলে রিসিভার।
রিসিভার হলে কি হবে, বি থ্রি হবে, কমপ্লিটের বি থ্রি হচ্ছে কমপ্লিটেড। ঠিক আছে, তারপর আসো, টম হ্যাড টুথ ফিল, দাঁত কি এমনি এমনি পরিপূর্ণ হয়ে যায় না, দাঁত কি এমনি এমনি পরিপূর্ণ হয়ে যায় না, কেউ না কেউ পরিপূর্ণ করে, পরিপূর্ণ করলে, কেউ যদি পরিপূর্ণ করে, হ্যাঁ, তাহলে কি হবে, ফিল্ড হবে। তারপর আসো, ফারিহা হেল্প মি, বা হেল্প বলছে, ভার্বের বেস ফর্ম, নাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে কি হবে, ভার্বের বেস ফর্ম ড্রাইভ, টু ড্রাইভ, দুটাই কারেক্ট, এ প্লাস বি। রাজশাহী ইউনিভার্সিটিতে এভাবে আসতে পারে, হ্যাঁ, এ প্লাস বি দিয়ে। তারপর আসো, লেটস গেট সাম অফ আওয়ার মানি, এখানে অনেকে লেট ধরে করবা, মেক লেটের পর যা আছে ভার্বের বেস ফর্ম দিবা টান, কিন্তু না, এখানে আগে আছে কে, গেট, সরি পরে আছে কে, গেট, তাহলে যেটা সাবজেক্টের সাথে সাথে আছে সেটাকে ধরতে হবে আমাদেরকে, যেটা সাবজেক্টের একেবারে কাছাকাছি আছে সেটাকে আমাদেরকে ধরতে হবে। তাহলে গেট আছে, সাম অফ আওয়ার মানি, মানে কি নিজে নিজে এক্সচেঞ্জ হতে পারে, মানে কি নিজে নিজে এক্সচেঞ্জ হতে পারে, ডলারে রূপান্তরিত হতে পারে নাকি রূপান্তরিত করে কেউ, রূপান্তরিত করে, রূপান্তরিত করলে এটা কি ডুয়ার না রিসিভার, রিসিভার, এটা রিসিভার হলে গেটের পরে রিসিভার হলেই তো বি থ্রি, বি থ্রি পাইছি, কই বি থ্রি, এই বি থ্রি, এই কারণে এটা সঠিক উত্তর। তারপর আসো, উই উইল হ্যাভ টু গেট, অনেকে কনফিউশন বলে হ্যাভ ধরে করবা নাকি গেট ধরে করবা, এই যে বলছি যেটা এই সাবজেক্টের আগে আছে সেটাই হচ্ছে ভাইয়া পজিটিভ ভার্ব, তাহলে গেট ধরে করবো আমরা, হ্যাভকে ধরবো না, গেটটাকে ধরে করব। তাহলে গেটটাকে ধরে করলে গেটের পরে সামওয়ান আছে, সামওয়ান থাকলে আমি কোনটা দেব, আমি বলছিলাম ভাইয়া গেটের ক্ষেত্রে এই টি দেখছো না, টি দেখে একটা টান দাও, টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যক্তি হলে, তাহলে কি হবে, টু ফিক্স, টু ফিক্স। আর যদি হ্যাভ হইতো তাহলে শুধু ফিক্স দিতাম। ডান ভাইয়া, ক্লিয়ার। তারপর আসো, কঠিন কিছু না, তুমি আমার ক্লাস করতে আসছো, যা সমস্যা আছে সমাধান হবে। 500 টাকা, এ টুথ, হ্যাভের পরে টুথ আছে, ওই সেম পরিপূর্ণ হয় কি হবে, কোনো কিছুর মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে হলে ফিল্ড। তারপর আসো ভাইয়া, ওয়ার, এটার উত্তর করো তো তোমরা, তোমাদের নলেজ দেখবো আমরা, এটার উত্তর করি একটু, 25-এর উত্তর করিও। পিডিএফ লাগবে ভাইয়া, পিডিএফ গুলো বানাইতে আসলে অনেক কষ্ট হয় বুঝছো, ক্লাসটা শেয়ার দিও, শেয়ার দিয়ে ভাইয়াকে একটা এসএস দিও যে ভাই আমি শেয়ার দিয়েছি, আমি পিডিএফ দিয়ে দেবো, যাও, কথা বুঝছো, অনেক কষ্ট এগুলো বানাইতে বুঝছো। তারপরে তোমরা চাইছো যেহেতু আমি দিব, না করলাম না, একটা রিকোয়েস্ট, শেয়ার দিও, শেয়ারের এসএস দিও, আমি দিয়ে দিব পিডিএফটা, ঠিক আছে। আর এগুলোর পিডিএফ বানাইও না এখনো, পিডিএফ বানাইও না এগুলার, ঠিক আছে। আসো, হোয়ার দিছে, এখানে কি করতেছে ভাইয়া, পজিটিভ ভার্ব করতেছি, তাহলে পজিটিভের স্টাইল হবে ডিড ইউ কাট, আচ্ছা, স্ট্রাকচার অনুযায়ী ঠিক আছে, ইউর হেয়ার, পজিটিভ ভার্ব নাই, এক হিসেবে এটা বাদ যাবে, ইউর হেয়ার সাবজেক্ট আছে, এরপরে কি নাই, ভার্ব নাই, এই কারণে এটা বাদ যাবে। 2 নম্বরে, হ্যাভ ইউ কাট ইউর হেয়ার, সাবজেক্ট আছে, ভার্ব নাই, বাদ। ডিড ইউ হ্যাভ, হ্যাভ আছে, পজিটিভ স্ট্রাকচারের হ্যাভ আছে, হ্যাভের পরে ভার্ব দিয়ে দিছে আরেকটা, ভার্ব দুইটাকে একসাথে বসবে, একসাথে বসবে না, হবে কি সাবজেক্ট হবে, তাহলে এটাও বাদ। ডিড ইউ হ্যাভ, এই পজিটিভের হ্যাভ পাই গেছে আমরা, এই হ্যাভের পরে কি হবে, একটা সাবজেক্ট হবে, ইউর হেয়ার সাবজেক্ট হবে। আচ্ছা, হ্যাভের পরে দুইটা রুলস মনে আছে, যদি ডুয়ার হয় তাহলে বি1, আর রিসিভার হলে বি3। এখানে ইউর হেয়ার, চুল কি নিজে নিজে কাটতে পারে নাকি কেউ কাটে, কেউ কাটে, তাহলে চুল কাটাটা অন্য কারোর উপর নির্ভর করে, নিজের চুল নিজে কাটতে সক্ষম না, চুল নিজে নিজে কাটতে সক্ষম না আর কি, তাহলে চুল নিজে নিজে কাটতে যদি সক্ষম না হয়, এটা কি ডুয়ার না রিসিভার, রিসিভার, রিসিভার হলে বি3, এটাই হচ্ছে বি3। কাটের ক্ষেত্রে কাট, 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 বি1,
B2 B3। এই কার্ড দিয়ে পরীক্ষা অনেক প্রশ্ন আসে, ঠিক আছে? তাহলে স্ট্রাকচার অনুযায়ী সবকিছু অনুযায়ী ঠিক আছে কোনটা? এটা ডান। তারপরে চলো 26, রাজীব গট দা ম্যাথ। এখন বলো তো, গট আছে, গটের পরে দুইটা 2 প্লাস ভার্বের বেস ফর্ম, ডুয়ার হলে রিসিভার হলে B3 ফর্ম। তাহলে ম্যাথ কি নিজে নিজে সলভ হয় না সলভ করা হয়? ম্যাথটা সলভ করা হয়, তাহলে সলভ করা হলে কি হবে? B3 হবে। তারপর আসো মাই মাদার, মাই মাদার, এখানে বিরাট একটা গ্যাপ। এখন তোমরা ঝামেলা পড়ছো। তোমরা স্ট্রাকচারটা দেখো একটু। হ্যাভ হ্যাজ হ্যাড, তাহলে মূল হ্যাভ থেকে হ্যাডটা আসছে। হ্যাঁ, হ্যাভ থেকে হ্যাডটা আসছে, তাহলে পজিটিভ ভার্বটা থাকতে হবে আগে। পাইছি পাইছি পাইছি, কিন্তু এখানে পজিটিভ ভার্বের কোনো আগাও নাই মাথাও নাই, বাদ। তারপরে পজিটিভ ভার্বটার পরে কি আসে? একটা সাবজেক্ট আসে। তাহলে সাবজেক্ট কই পাইছি? এখানে ডাইরেক্ট ভার্ব দিছে। পজিটিভ ভার্বের পর তো আরেকটা ভার্ব হবে না? হবে কি? একটা সাবজেক্ট, হার ফটো। হার ফটো, ফটো কি মাই মাদার হার ফটো, ডুয়ার না রিসিভার? ফটোটাকে কি গ্রহণ করা হয়? ফটো তো নিজে নিজে গ্রহণ হতে পারে না, গ্রহণ করা হয়। তাহলে হার ফটো, ফটোটা যদি গ্রহণ করা হয় তাহলে ডুয়ার না রিসিভার? রিসিভার। হ্যাভের ক্ষেত্রে রিসিভার হলে কি হয়? B3 হয়। এই কারণে টেকেন হয়েছে। 100% ক্লিয়ার কিনা বলো? 100% মানে 100% ক্লিয়ার কিনা বলো ভাইয়া? ভাইরে ভাই, হ্যাড হার ফটো, টেকার না টেকেন, টেকেন B3, টেক টুক টেকেন। ওকে, হ্যাঁ, নাউন বা প্রোনাউন, পজিটিভ ভার্বের পরে নাউন বা প্রোনাউন বসে, সাবজেক্ট আর কি, ঠিক আছে? হ্যাড হার ফটো, টেকেন, সুন্দর। ওকে, তারপর আসো রাফসান গট হিজ টিচার, বা গট দিছে হিজ টিচার, তাহলে তার টিচার, টিচার মানুষ কি ম্যাথ সলভ করবে না? সলভ করবে। তাহলে টিচার ম্যাথ সলভ করতে সক্ষম না? সক্ষম। তাহলে ম্যাথ টিচার ম্যাথ সলভ করতে সক্ষম। তাহলে ডুয়ার না রিসিভার? ডুয়ার। গটের ক্ষেত্রে ডুয়ার হলে 2 প্লাস B1 আর রিসিভার হলে B3। তাহলে ডুয়ার হলে 2 প্লাস B1 কোন জায়গায় আছে দেখো? টু সলভ। পাইছি আমরা? পাইছি। এর আগে ম্যাথটাকে এখানে এনে দিছে, জাস্ট এইটুকু পার্থক্য। ম্যাথটাকে এখানে এনে দিছে, বাকি সব ফাঁকা। ম্যাথটা মনে করে এখানে আসছে, টিচার নাই, মনে আছে? তাহলে ম্যাথ নিজে নিজে সলভ হতে পারে না, ম্যাথকে সলভ করা হয়, তখন হয়ে গেছে রিসিভার। রিসিভার হওয়ার কারণে তখন হয়েছে B3। কথা বুঝছো? এইটুকু পার্থক্য জাস্ট। পেজ ড্যাশ শিওর ইউর সেট বেল্ট ইজ, ভাইয়া মেক শিওর, এটা কে না জানে বলো? এটা নিয়ে আমি কথা বলতে চাইতেছি না, লজ্জা লাগতেছে আর কি। যাই হোক, দ্য স্পিকার ফেল টু মেক, মেক আছে, মেক লেটার পরে যাই থাক, ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। তারপর আসো সিলেক্ট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, ভার্বের কারেক্ট ফর্মটা ইয়া করো, বের করো। আচ্ছা, আই গট, গেট আর কি গট, গেট থেকে গট আছে, গেট গট গটেন, ঠিক আছে? তাহলে গট, গট যদি থাকে ডুয়ার হয় তাহলে হবে 2 প্লাস ভার্বের বেস ফর্ম। রিসিভার হয় তাহলে কি হবে? ভার্বের B3 ফর্ম। এখন নিজের কাজ নিজে, কার কি নিজে নিজে রিপেয়ার হয় নাকি রিপেয়ার করা হয়? মনে করো গাড়ির কোনো একটা অংশ ভাঙছে, এটা মেরামত করতে হবে, কার কি নিজে নিজে মেরামত হয়ে যায় নাকি কারকে মেরামত করতে হয়? কারকে মেরামত করতে হয়। কারকে মেরামত করতে হলে কি হয়? রিসিভার। রিসিভার হলে B3, রিপেয়ার। তারপর আসো she did not let me, let মেক লেটার পরে যাই হোক ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। কিন্তু কথা ছিল কি, প্যাসিভ সেন্সে হলে B প্লাস B3, এটা মাথায় রাখিও। ব্যাড টুথ আছে, নিজে নিজে ফেল্ড হয় না, B3 হবে। তারপরে আসো প্রশ্ন 3বার আসছে মনে হয় না, দ্য এক্সামিনার মেড আস, মেক লেটার পর যা থাকুক, মেক মেড, মেক থেকে মেড আসছে, তার মেক লেটার পর যা থাকুক ভার্বের
বেস্ট ফ্রম। তারপরে আসো, এখানে সবাই উত্তর করবা, সবাই উত্তর করো, আমি সবার উত্তর দেখতে চাই এখানে, সবাই উত্তর করো প্লিজ। 10 নাম্বার প্রশ্নে ভুল ছিল, আমার অ্যান্সার ঠিক আছে। ঈশান আমি সলভ করাবো, তুমি ভুল করছো, ঠিক আছে আমি প্রমাণ করবো। আমি ডুয়াল রিসিভার কেন শিখাইছি একটু পরে বলবা তুমি। ওকে, আলট্রা প্রো ম্যাক্স, ভাই এগুলো শিখছি অ্যাডমিশন টাইমে প্রচুর পড়তাম। সত্য বলতে আমি ইংলিশটা পড়তাম প্রচুর। ম্যানেজমেন্ট মার্কেটিং তোমরা তো পড়াতে দেখো জাস্ট, কিন্তু অ্যাডমিশন টাইমে অতটা পড়ি নাই। অ্যাডমিশনের পরে ম্যানেজমেন্ট মার্কেটিং শিখছি তোমাদেরকে পড়ানোর জন্য, ঠিক আছে? পাপি বান্দারা এগুলা করিও না, হ্যাঁ? ওকে, 231-এর বলছে 35 নাম্বারটা। হ্যাঁ 231-এর রুলস বলতে পারো, কিন্তু এখানে না বলাটাই ভালো। এখানে অন্য একটা জিনিস আছে, ঠিক আছে? প্রোনাউনের ব্যবহার হয়েছে। প্রোনাউনের ব্যবহার হয়েছে। লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেস। ওকে, ওকে, তাহলে দেখো তো, লেট বা কিছু কিছু জিনিস আছে যাদের পরে অবজেক্ট ফর্ম বসে, মনে আছে? প্রমাণ তো পড়ায় নাই, মনে আছে? তোমরা পড়ছিলা প্রিপজিশনের পরে অবজেক্ট ফর্ম, ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট ফর্ম, তারপরে এই লেটের পরে অবজেক্ট ফর্ম, মনে আছে? তাই লেটের পরে অবজেক্ট ফর্ম, এখানে হি সাবজেক্ট ফর্ম আছে, বা লেটের পরে ইউ অ্যান্ড হিম হতে পারে, হওয়ার পসিবিলিটি আছে। আবার হি দিছে এখানে, বা হি দিছে বা, এই কারণে এটা সঠিক, ঠিক আছে? ওকে, বি 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 লেট এর পর অবজেক্ট ফর্ম হয়, হ্যাঁ লেট এর পর অবজেক্ট ফর্ম হয়, সুন্দর মনে রাখছো। ডান। তারপর আসো ভাইয়া, আই উইল গেট অ্যান ইলেকট্রিশিয়ান, বা ইলেকট্রিশিয়ান ব্যক্তি না বস্তু। ইলেকট্রিশিয়ান উনি তো রিপেয়ার করতে পারে, তাহলে নিজের কাজ নিজে করতে সক্ষম হলে ডোয়ার। ডোয়ার হলে কি হয় গেটের ক্ষেত্রে 2+1 এর বেস ফর্ম। যদি মনে না থাকে 2 কেন লিখলাম, এটি আছে এখানে এই কারণে, তাহলে কি হবে ভাইয়া 2+1 এর বেস ফর্ম। তারপরে দেখো, দ্য স্পিকার ফেল্ট মেক দ্য অডিয়েন্স, মেক লেটার পর যায় থাক ভার্বের বেস ফর্ম। তারপর আসো ভাইয়া, থ্যাংক ইউ এভরিওয়ান, স্লাইডের পর শেষ। ভাই আমি কিন্তু বেশি কিছু একটা পড়ে নাই, তোমরা নিজেদের কি দেখতে, এগুলা তোমরা নিজেরাই পারতেছো এগুলা। কারণ হচ্ছে ভাইয়া জাস্ট জিনিসটা দেখাই দিছি আমি, আমার কোনো কৃতিত্ব না, হ্যাঁ? আসো আমাদেরকে কোনটা দিই, এটা দিই। কতজন পরীক্ষা দিছে? 123 জন, দেখছো? পাপি বান্দারা কমে গেছে অনেক, এভারেজে 13 করে পাইছে, মিডিয়া 14, রেঞ্জ 18 পয়েন্ট। আচ্ছা, ওকে, মিসড কোয়েশ্চেন্স, এই কোয়েশ্চেন গুলো মিস, 5, 8 আর 10। আসো তো ভাইয়া দেখি কেন ভুল করছো তোমরা। এই তোমাদের রেজাল্ট, কে কত পাইছো না পাইছো সব আমি রিলিজ করছি, 5টা 19-এ সবার কাছে পাঠিয়ে দিছি ইমেলে। শিক্ষা খান মুক্তামুখ, কি অন্ত শান্ত, আচ্ছা, তাসনিয়া খাতুন 14। তাহলে দেখো একজন পাইছে 18, হ্যাঁ? অনন্ত দাস, হ্যাঁ 18 পাইছো, ভেরি গুড। 14 পাইছে আমি গণবো না, 18 পেতে হবে, 16 পাইছে আমি গণবো না। 18। আলমাস, আল মাসুদ 18 পাইছো, থ্যাংক ইউ। তারপরে আসো, রিদওয়ান চৌধুরী 18 পাইছো, থ্যাংক ইউ। 20 কেউ পাও নাই, আমি জানি, আমি দেখছি, কথা বুঝছো? 18 পাইছে কে? তারপরে আননোন, আননোন কে আছো? তুমি জানো। এস এন মুক্তা 18 পাইছো, থ্যাংক ইউ। তারপরে এস এন মুক্তা দেখলাম, তুমি 2বার দিছো কেন? ডাবল দিছো, এই ডাবল কাউন্ট হয়ে গেছে। ফারিহা হোসেন, না এটা তো 8 পাইছে। তারপরে
সিদ্দিকা, সিদ্দিকা পাইছে 18, থ্যাংক ইউ। তারপরে মনির 18, 16, 18 এই ক্যাটাগরি, 16 এটা আমি ধরবো না, 18 থেকে, হ্যাঁ। তারপরে ইফাজ ফেনি 18, তারপরে ইফাজ ফেনি ডাবল দিছে কেন তুমি? পরীক্ষা ডাবল দেওয়া কেন তোমরা? একবার দিবা। 18 পাইছে শীতল কুমার, আমি সলভ করাবো এখন, হ্যাঁ। তারপরে নেতো 18 পাইছো। তারপর 18 পাইছে কে? এমডিএস কি দিয়ে দেওয়া আমি জানি না, 18 পাইছো, খুব ভালো। তারপরে আসো 18 আক্তার কবিতা, কি আক্তার কবিতা 18 পাইছে, থ্যাংক ইউ। তারপরে আতাশে কি জানি এটা 18 পাইছে। তো যাই হোক, এরকম অনেকগুলো আছে, 18 পাইছো। আসো ভাইয়া এবার একটু সলভ করে দিই, ঠিক আছে? সলভ করতে গেলে এখানে দেখিও আর কলম লাগবে, তাই তো? কলমটা একটু নিচ্ছি। ওকে, কলম পেয়ে গেছি আমি, এখানে গেলাম। আসো সলভ করে দিই, হ্যাঁ। আই হোপ ঠিকঠাক মতো দেখা যাচ্ছে সব। ওকে, আসো ভাই সলভ করে দিই। এ লট অফ মানি ইন দ্য পকেট মেক ওয়ান, মেক লেটার পর যায় দাও ভার্বের বেস ফর্ম, সবাই পারছো, অভিনন্দন সবাইকে। তারপর আসো 2 নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে? মাই মাদার মেক মি, মেক লেটার পর যায় থাকুক ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম, তাহলে ড্রিঙ্ক হবে, এটাও পারছো সবাই, অভিনন্দন সবাইকে। তারপর আসো, চলে গেল কেন? পেনটা থাকা দরকার, হ্যাঁ। আসে না কেন? এই তো আসছে। তারপরে দেখো পুলিশ মেট, মেক লেটার পর যায় থাকুক ভার্বের বেস ফর্ম, একেবারে সহজ কিন্তু, হ্যাঁ। তারপর আসো, আচ্ছা 4 নাম্বারে দেখো, পড়াইছি ক্লাসে, বলো ডোন্ট লেট দ্যাট, লেট আছে, লেটার পর যায় থাকুক ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম, পড়াইছি পড়াইছি। তারপর 5 নাম্বারটা আসো, লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেস, প্রোনাউনের ব্যবহার থেকে আসছে। তারপরে মাই মাদার ড্যাশ, হ্যাঁ হ্যাড পজিটিভ ভার্ব, এরপরে সাবজেক্ট নাম্বার প্রোনাউন আর কি, তারপর ভার্বের বি থ্রি ফর্ম। কেন বি থ্রি ফর্ম হয়েছে? হার ফটো টেকেন, ফটো নিজে নিজে গ্রহণ হতে পারে না, কেউ না কেউ গ্রহণ করে, এটাও পারছো সবাই, অভিনন্দন। তারপর আসো, হ্যাঁ, তারপর আসো 7 নাম্বারটা। 7 নাম্বারটা কি? এই জায়গায় হচ্ছে অনেকে ঝামেলা করছো, ঠিক আছে। আই উইল মেকিং হিম, আচ্ছা মেকিং, মেকের পরিবর্তে আসছে, হ্যাঁ। মেক লেটার পর কি হয়? ভার্বের বেস ফর্ম হয় টু আন্ডারস্ট্যান্ড, এই কারণে হবে না। আই উইল ট্রাই টু মেক হিম আন্ডারস্ট্যান্ড, মেক আছে, মেকের পরে সাবজেক্ট আছে, ভার্বের বেস ফর্ম হয় এখানে, কিন্তু টু এখানে দুইটা ও হয়েছে, দুইটা ও হবে না ভাইয়া, ট্রাই টু এটা হবে এরকম, ট্রাই টু, কিন্তু এখানে দুইটা টু আছে, টু অত্যাধিক বোঝাতে ব্যবহার হয়, তাহলে এটা যদি হয় ট্রাই টু, এটা বাদ যাবে তাহলে। তারপর আই উইল ট্রাই টু মেক হিম টু আন্ডারস্ট্যান্ড আছে, মেক লেটার পরে তো টু হতে পারে না, সেম কাহিনী এটার মতো, তাহলে এটাও বাদ। আই উইল ট্রাই টু মেক, এইটুকু ঠিক আছে, হিম আছে, ভার্বের বেস ফর্ম আছে, তাহলে সব কন্ডিশন ঠিকঠাক পাইছে ওভারঅল 7 নাম্বারের মধ্যে, ঠিক আছে। এটা গেল। তারপরে আসো কারেক্ট হোয়ার, এই প্রশ্নটা আমি পড়াইলাম কিছুক্ষণ আগে, মনে আছে? ডিড ইউ কাট দিছে, পজিটিভের কোনো ফর্ম নাই, হ্যাভ আগে দিছে, হ্যাভ ইউ কাট দিছে, আবার পজিটিভের কোনো ফর্ম নাই। তারপরে ডিড ইউ হ্যাভ, হ্যাভের পরে আবার কাট দিছে কেন? একটা সাবজেক্ট হবে, এটারও কোনো ফর্ম নাই, তাহলে ডিড ইউ হ্যাভ পজিটিভের স্ট্রাকচার অনুযায়ী ঠিক আছে, ভার্বের স্ট্রাকচার অনুযায়ী ঠিক আছে। হ্যাভ পাইছি, হ্যাভের পরে কোনটা আসছে? হ্যাভের পর আছে ইউর হেয়ার, সাবজেক্টটা আসছে, সাবজেক্টটা আসলে ইউর হেয়ার, ডোয়ার না রিসিভার?
নিজে নিজে কাটতে পারে না, কাটতে হয়, চুল কাটতে হয়। চুল কাটতে হলে ভার্বের বি থ্রি ফর্ম বলবে। তাহলে কাট 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 তিনটাই, বি1 বি2 বি3, তাহলে এই কারণে কাট বসছে। তারপর আসো 8 নাম্বার গেল, 9 নাম্বারটা দেখো। 9 নাম্বারটা দেখো, অ্যান্সার করছো 121 জনের মধ্যে 86 জন মাত্র, অনেকে মিস করছো। যাই হোক, মাই ফ্রেন্ড ইয়াস্টারডে, এখানে অনেকে ভুল করছো খেয়াল না করে। ঠিক আছে, এই ইয়াস্টারডে শব্দটা খেয়াল করো নাই তোমরা, এই কারণে ভুল করছো। ইয়াস্টারডে দ্বারা গতকাল বোঝায়, গতকাল বোঝাইলে ভাইয়া পাস্ট ফর্ম না প্রেজেন্ট ফর্ম? পাস্ট ফর্ম। তাহলে প্রেজেন্ট ফর্মের সবগুলো কেটে দাও। গেটস আছে প্রেজেন্ট ফর্মের কাটা, হ্যাভ আছে কাটা, তাহলে গট গট বি টু ফর্ম হতে পারে। হিজ কার, হিজ কার। এখন আসতো হিজ কার নিজে নিজে কি রিপেয়ার হয় নাকি রিপেয়ার করে? রিপেয়ার করে। তাহলে গেটের পরে, গেটের পরে হিজ কার, রিসিভার পাইছি, রিসিভার পাইলে বি থ্রি হবে, বি থ্রি কোনটা? রিপেয়ার। এই কারণে এটা সঠিক উত্তর। ঠিক আছে, ওকে সোনামণিরা ডান। সবচেয়ে কঠিন প্রশ্ন হচ্ছে এটা। আই গেট মে ওয়াশিং মেশিন, মাই হবে না, মাই হবে, মাই হবে, এখানে এটা ভুল আছে, মাই হবে, এটা ব্যাপার না, এটা উঠে গেছে, সরি ফর দ্যাট। আই গেট মাই ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন এখানে কি করতেছে? ওয়াশড, বি ওয়াশড, টু ওয়াশড, ওয়াশ মাই শার্ট, তাহলে ওয়াশ করে মাই শার্ট, আমার শার্ট। তোমরা যে পড়ছো না, ব্যক্তি হলে বি1 আর গেটের ক্ষেত্রে 2 প্লাস বি1, বস্তু হলে বি3, এটা সঠিক না, এই জায়গায় গিয়ে কর্তা খাওয়া। ওয়াশিং মেশিন, এই ওয়াশিং মেশিন কি ক্লিন করতে পারে না? পারে তো। ওয়াশিং মেশিন যদি ক্লিন করতে পারে, নিজের কাজ নিজে করতে পারে, তাহলে এটা কি? ডুয়াল। ডুয়ালের পরে কি হবে? 2 প্লাস ভার্বের বেস ফর্ম হবে, গেট আছে যেহেতু 2 প্লাস ভার্বের বেস ফর্ম হবে, তাহলে এখানে কি হবে? 2 প্লাস ভার্বের বেস ফর্ম হবে। আলটিমেটলি যারা ওয়াশ দিছো তারা বল। এই 10 নাম্বারটা বুঝলে আমার সার্থকতা। 10 নাম্বারটা বুঝছো কিনা আমাকে একটু বলো। ওকে, ওয়াশ তো হবে না তানবীর, গেট আছে, গেট গেট হ্যাভ থাকলে আমরা ইয়ে দিতাম আর কি, হ্যাভ থাকলে আমরা ওয়াশ দিতাম, কিন্তু গেট আছে, গেটে টি আছে না, টি এর পরিবর্তে একটা টু বসাও, তারপরে ভার্ব বেস ফর্ম দাও। ঠিক আছে, এটা কট খেলাম ভাইয়া, হ্যাঁ এটাতে আটকাবো আমি চাইছিলাম, আটকাতে পারছি। কেউ বেশি বেশি পাও না। মাই হবে, আচ্ছা মে না হয় মাই হবে, এটা বোঝা যায়, স্ট্রাকচার দেখলে বোঝা যায়, বুঝছো ভাইয়া? খেয়াল করি নাই, খেয়াল করলে ঠিক করে দিতাম। এই দেখো সময় তো এটা জানা থাকলে যেভাবে প্রশ্ন, এই যা ধরো ওয়াশিং মেশিন, এটা যদি চলে আসতো, আমি যদি না পড়াইতাম, যদি চলে আসে, আল্লাহ না করো, অনেকে তো ভুল করবে, তোমরা পারবা, চলে আসো, আমিও চাই। ওরা দেখবে কি বস্তু, বস্তু হলে কি হবে? বি3, সবাই গণহারে বি3 দিবে, কাটা খাবে। কথা বুঝছো? ওকে, যে তুমি সবাইকে নিয়ে ক্লাসগুলো করবা ভাইয়া, ঠিক আছে? আর যারা শেয়ার দিছো, শেয়ারের অ্যাসেস দিবা আমাকে, পিডিএফটা আমি দিয়ে দেবো, একবার দেখে নিবা। হ্যাঁ, আরেকবার বলেন ভাই, আমি আরেকবার বলতেছি, আসো ভাই। আমি কি বলছি? প্রথমেই বলছিলাম ডুয়ার, রিসিভার। ভাইয়া ডুয়ারের ক্ষেত্রে, ডুয়ারের ক্ষেত্রে সাবজেক্ট নিজের কাজ নিজে করতে পারে। সাবজেক্ট বা নাউন প্রোনাউন যেটাই বলো না কেন, নিজের কাজ নিজে করতে পারে। রিসিভারের ক্ষেত্রে নাউন বা প্রোনাউন বা সাবজেক্ট যেটাই বলো না কেন, নিজের কাজ নিজে করতে পারে না। তাহলে এটা কি? পারে। ব্যক্তি থাকলে বস্তু হলে এরকম না শিখে এটা শিখো, পারে না। তাহলে নিজের কাজ নিজে করতে পারে, নিজের কাজ নিজে করতে পারে না। এখানে দেখো তো, আই গেট মাই ওয়াশিং মেশিন,
ওয়াশিং মেশিনটা পাইছি না কার পরে? গেটের পরে, এটা মাই হবে। হ্যাঁ, আই গেট, গেটের পরে মাই ওয়াশিং মেশিন, আমার ওয়াশিং মেশিনটা এটা ওয়াশ করে, কাপড় ওয়াশ করে। তাহলে ওয়াশিং মেশিন কাপড় ওয়াশ করতে পারে না? অবশ্যই পারে। তাহলে নিজের কাজ নিজে করতে পারলে কি হবে? ওয়াশিং মেশিনটা হচ্ছে আমার ডুয়ার। গেটের পরে ডুয়ার হলে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, ডুয়ার হলে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। আর যদি রিসিভার হয় তাহলে বি থ্রি হয়। তাহলে ডুয়ার হওয়ার কারণে এখানে হয়েছে টু ওয়াশ। এখন আই হোপ 100 ক্লিয়ার, 1% ঝামেলা নাই কারো। ওকে, আমার কম দামি ব্রেন ভাইয়া, না কম দামি না, জানতে হবে। কারণ আমি চাই না একটা স্টুডেন্ট এখানে পড়ে একটু বেনিফিট ছাড়া যাক। না একটা লাইন শিখছো, কোন ভার্সিটিতে চলে আসবে তুমি আমার কথা আজীবন মনে রাখতে বাধ্য হবে না। কথা বলছো? ওকে, আর কারো কিছু বলার থাকলে বলতে পারো। না ফাইন্যান্স তো আমি, আমার এইচএসসি তে ছিল না, আমার এই সেমিস্টারে ফাইন্যান্স কোর্স ছিল। আমি বলি তোমাদেরকে, আমি ফাইন্যান্সে পড়ছি কি কি, রোল অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজার এটা পড়ছি, ফাইন্যান্সিয়াল মার্কেট পড়ছি, ফাইন্যান্সিয়াল মার্কেট এনভায়রনমেন্ট পড়ছি, তারপরে পড়ছি তোমার বন্ড ভ্যালুয়েশন, স্টক ভ্যালুয়েশন, টাইম ভ্যালু অফ মানি, ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স। এই কয়েকটা চ্যাপ্টার আমি পড়ছি, কিন্তু মনে সায় দেয় না আমার। ইংলিশে পড়ছি আর কি, মনে সায় দেয় না। কথা বুঝছো? ফাইন্যান্সটা আমার মনে সায় দেয় না। ইংরেজি মেমোরাইজিং এটা ভাইয়া ভুলবা, ভোলার জিনিস, পড়তে থাকো। আমি আমাকে শুক্র, আমার ভার্সিটি শুক্র শনি বন্ধ থাকে, 2 দিন কাজ করবো, রবিবার দিন কাজ নেবো। 5টা শুক্রবার আমি ক্লিয়ার করে দেবো সব। 5টা আইটেম আমরা শিখাবো। একটা হচ্ছে স্পেলিং, সিনোনিম অ্যান্টোনিম, তারপরে আছে প্রিপোজিশন, অ্যানালজি, ফ্রেজ এন্ড ইডিয়ম। 5টা আইটেম আমি, ঠিক আছে? ওকে, ধন্যবাদ দেওয়া লাগবে না, ক্লাসগুলো সবাই মিলে করে। শাহিন ও আমার ব্যাচমেট, বুঝছো? মোহাম্মদ শাহিন, আলহামদুলিল্লাহ ভাই। তো ভাই যা শিখো না কেন, ভালো মতো শিখিও। আমি যদি বেঁচে থাকি অ্যাডমিশন জার্নিতে, তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যদি আমার সাথে থাকো, যাচ্ছে না কেন? যাচ্ছে। তোমরা যদি আমার সাথে থাকো আর কি অ্যাডমিশন জার্নিতে, ভাই আমি চাইলে ইয়ে করতে পারতাম। ভাইয়া ঠান্ডাতে কাঁপতেছে, আপনার ঠান্ডা লাগে না? ক্লাস নিতে নিতে মাথা গরম হয়ে গেছে। কথা বলছো? ঠান্ডা ফ্যাক্ট না, এখন আর ঠান্ডা ফ্যাক্ট না আমার কাছে। তো মনে করো আমি যদি বেঁচে থাকি, ডিওর ইংলিশে তোমরা যারা ক্লাস করতেছো, 9-6 মার্কার না ভাইয়া, যারা রেগুলার ক্লাস করো সত্যকারের অর্থে, নোট শেয়ার করো, নোট করো, শেয়ার করার দরকার নাই, নোট করে রাখো, অ্যাটলিস্ট নিজে নিজে করে রাখো, বেনিফিটেড হবা। পরীক্ষার আগে দেখে যাবা, ভাইয়ের জন্য দোয়া করবা জাস্ট। ডিউ আগে আমি প্রিপেয়ার করে দেবো তোমাদেরকে, তোমরা সি ইউনিট, ম্যাক্সিমাম সি ইউনিট, বি ইউনিট নাই বলতে গেলে। তারপরে আমি আর ইউর আগে ক্লাস নিব, জিএসটির আগে ক্লাস নিব, ডাবির এক্সাম শেষ হলে আর ইউতে চলে যাব, জিএসটিতে চলে যাব। তারপর জেউর আগে, জেউর পরীক্ষার আগে ক্লাসগুলো নিব। আর এগুলো যা পড়াইছি তা তো পড়াইছি, ঠিক আছে? ব্যাস স্লাইড গুলো উঠো আস্তে আস্তে, তোমরাও সার্ভিস পাও। ভাইয়ার কোনো আপত্তি নাই, ব্যাস স্লাইডও দিব তোমাদেরকে, কোনো সমস্যা নাই। স্লাইড কেন দিবেন ভাইয়া তাহলে? স্লাইড কি চুরি হবে না? চুরি হইলে হোক, স্লাইড আপাতত একটা মডেল তৈরি করে রাখতেছি। এই স্লাইড যে আরো কত আপডেট করবো আমি নিজে জানি। কথা বলছো? কিন্তু তোমাদেরকে ইমার্জেন্সি সার্ভিস দেওয়া লাগবে। কথা বলছো? সময় কম, এই কারণে আমি এটা করতেছি। স্পেলিং অ্যানালজি এগুলা ভাইয়া আমি তোমাদেরকে পড়াই দিব, স্পেলিং অ্যানালজি ওইটাও পড়াই দিব, টেনশন নিও না কোনো। আর তোমরা এমনি পড়তে থাকো, জাস্ট নর্মালি পড়তে থাকো। তা আমি জানি না ফাইন্যান্স সাবজেক্ট কেন নেই, কিন্তু আমার ফাইন্যান্স সাবজেক্টটা ভালো লাগে না, মনে টানে না। কথা বুঝছো? নোট সাবমিট করার জন্য একটা গ্রুপ দেন ভাইয়া, পার্সোনালি একটা গ্রুপ দেবো আস্তে ধীরে। এখন
নিজের কাছে রাখা দরকার হলো। আর আরেকটা গ্রুপ খুলছে একজনে, ওইটাতে দিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে। হম, যেন একের ভিতর সহ হয়। ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করবো পরবর্তীতে। ডাংলিং মডিফায়ার এক্সাম এন্ড ক্লাস, হ্যাঁ, ডাংলিং মডিফায়ার এক্সাম এন্ড ক্লাস। ওকে, ওকে ভাইয়া, ভাইয়ের জন্য দোয়া করিও, ভালো থাকো সুস্থ থাকো, যেন প্রতিদিন এভাবে তোমাদের যত সমস্যা আছে খুঁটিনাটি সবগুলো সমস্যার সমাধান করতে পারি। তোমরা সবাই থাকার ট্রাই করে অ্যাটলিস্ট আমি মোটিভেশনটা পাবো আর কি। গতকাল মনে হয় 200, গতকাল না এর আগের দিন 200 জনের মতো ছিল, আজকে এই 100 কত জনের মতো ছিল, এখন আছে 80 জনের মতো। তোমরা সবচেয়ে বেশি থাকিও। আচ্ছা, ওইটাও আমি করাবো, সময় করে ওইটাও আমি করাবো, টেনশন নিও না, হ্যাঁ। তো তোমরা পাশে থাকিও, পাশে পাবে ইনশাল্লাহ সবসময়, হ্যাঁ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকিও, সুস্থ থাকিও, আল্লাহ হাফেজ। কালকে ড্যাংলিং মডিফায়ারের ক্লাস হবে, এক্সাম হবে।